মাইক্রোসফট এক্সেলে আপনি কাজ করছেন, হঠাৎ করে আপনার বস বা কেউ বলল যে তুমি যে কমিশনটা ক্যালকুলেট করেছো বা যে জিনিসটা ক্যালকুলেট করেছো এটা আমাকে এক্ষুনি মেসেঞ্জারে পাঠাও তো, অথবা হোয়াটসঅ্যাপে পাঠাও তো। এখন আপনি এক্সেল ফাইলটা যদি পাঠান বসকে বা মেসেঞ্জারে, বিশেষ করে মেসেঞ্জারে যদি পাঠান, তাহলে কিন্তু তার এটা ওপেন করে মোবাইল দিয়ে দেখাটা খুব কঠিন হবে। কিন্তু আপনি যদি খুব সহজে এটার একটা স্ক্রিনশট এক্সেলের মাধ্যমে নিয়ে পাঠাতে পারেন, সেটা কিন্তু দারুণ হবে। এখন যদি আপনি কম্পিউটারের কোনো স্ক্রিনশট সফটওয়্যার ইউজ করেন তাহলে কিন্তু এটা রেজুলেশন কমে যাবে, কিন্তু আমরা এক্সেল দিয়ে আমরা কিন্তু এই ডাটাটা ছবি আকারে পাঠাতে পারি। তো এই জিনিসটা কিভাবে করব সেটা আজকে আমরা দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই যেটা করব, এই ডাটা সেটটা এখান থেকে রেঞ্জটা সিলেক্ট করব। করার পরে আমরা সচরাচর যেভাবে কপি করি Ctrl+C দিয়ে কপি করব। এখন এই ডাটাটাকে আমি ছবি আকারে একটা জায়গায় প্রথমে রাখবো। এখানে ক্লিক করলাম, করে দেখেন হোমের আন্ডার থেকে যে পেস্ট থেকে এখানে অনেকগুলো অপশন আছে, আদার পেস্ট অপশন। এখানে দেখেন একটা অপশন আছে পিকচার। আমি এটার উপরে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা ছবি আকারে এখানে চলে আসছে। এটা কিন্তু পিকচার দেখেন, হ্যাঁ, এটা কিন্তু আর ডেটা এডিটেবল ডাটা না। এটার উপর ক্লিক করলে দেখেন পিকচার ফরম্যাট ওপেন হয়েছে, তার মানে আসলে এটা কিন্তু পিকচার। এটা আপনি আবার বিভিন্ন ইফেক্ট দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। মানে এখানে রাখতে চাইলে আমরা এটা কিছু করব না। এখন আমি এই ডাটাটা এখান থেকে আবারও কপি করব Ctrl+C দিয়ে। আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের বিগিনার টু অ্যাডভান্স লেভেলের খুবই স্বল্প মূল্যের পেইড কোর্স রয়েছে। তো সেই সম্পর্কে জানতে আপনি নিচে ভিডিওর ডেসক্রিপশনে অথবা এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন ডেটাটা আমার আবার কপি করা হয়ে গেল। আমি ধরুন এই ফায়ারফক্সে গেলাম, এটা ধরেন আমার বসের হোয়াটসঅ্যাপ বা সামথিং। আমি এখানে Ctrl+V দিলাম, দেখেন ওই ডেটাটা এখানে কিন্তু চলে আসলো। এখন আমি এটার উপর সিম্পলি সেন্ড করলাম, করলে দেখেন এই ডেটা সেটটা চলে গেল। তো একইভাবে এই ডাটাটা কিন্তু আপনি মেইলেও পাঠাতে পারবেন বা অন্যান্য জায়গাও কিন্তু পাঠাতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।